মুখে চিরপরিচিত চওড়া হাসি আর পায়ে জাদুকরি স্কিল, এই দুই মিলে তিনি হয়ে উঠেছিলেন কোটি ফুটবল প্রেমিকের হৃদয়ের স্পন্দন। তবে হাসির পিছনে লুকিয়ে ছিল জয়ের প্রচণ্ড ক্ষুধা। অল্প কদিনের খেলোয়াড়ি জীবনে সেই তীব্র আকাঙ্ক্ষার কারণেই জিতেছেন ফিফা বিশ্বকাপ, চ্যাম্পিয়ন্স লিগ, কোপা আমেরিকা, দুটি ফিফা বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার এবং 2005 সালের ব্যালন ডি'র। উঁচু দাঁতের হাসি, দোলানো কোমর, ইলাস্টিকো ড্রিবল, নো লুক পাস আর পায়ের আঙুলে খোঁচা দেওয়া ফিনিশিংয়ে তিনি বিশ্বকে দেখিয়েছিলেন ফুটবলটা আসলে এক আনন্দের থিয়েটার। তার খেলা দেখে মনে হতো ফুটবল কোনো কঠিন পেশা নয়, বরং শৈল্পিক এক চিত্রকর্ম। তিনি রোনালদো ডি অ্যাসিস মোরেইরা, যাকে পুরো বিশ্ব চেনে রোনালদিনহো গাউচো বা শুধু রোনালদিনহো নামে। রোনালদিনহো কেবল ফুটবল খেলতেন না, বরং মাঠে ফুটবলকে নাচাতেন। তার পায়ে ছিল এমন কিছু স্কিল যা এর আগে কেউ এত সহজ ও সাবলীলভাবে করতে পারেনি। এসব দিয়েই ফর্মের তুঙ্গে থাকতে পদার্থবিদ্যার সব নিয়মকে বুড়ো আঙুল দেখাতেন। তিনি আসলে ফুটবলকে আধুনিক ট্যাকটিক্সের কঠোর খাঁচা থেকে বের করে এনেছিলেন। এক সেকেন্ডের ভগ্নাংশের মধ্যে পায়ের পাতা দিয়ে বলকে একদিকে ঠেলে আবার অন্যদিকে টেনে নেওয়া ইলাস্টিকো মুভ প্রতিপক্ষের ডিফেন্ডারদের কোমরের ভারসাম্য ভেঙে দিত। নো লুক পাসে ডান দিকে তাকিয়ে বাঁ দিকের সতীর্থকে নিখুঁত পাস দিতেন মেসি আন্তর্জাতিক ফুটবলের প্রবেশের আগেই। খুব কাছের দূরত্বে বা ডিবক্সের ভেতর টো পোক ফিনিশিংয়ে ছিলেন অনবদ্য। আবার একটু দূরের ক্ষেত্রে আর্সিং ট্র্যাজেক্টরিতে নেওয়া সেট পিসগুলো ফেরাতে গলদঘর্ম হয়ে যেতেন বাঘা বাঘা গোলকিপাররা, অথবা শূন্যে ভেসে বাইসাইকেল কিক কিংবা প্রতিপক্ষের মাথার উপর দিয়ে বল চিপ করে ওভারহেড কিক বা ফ্লেক কিছুতেই রোনালদিনহোর জুরি ছিল না। 1980 সালের 21শে মার্চ ব্রাজিলের সমুদ্র তীরবর্তী পোর্তো আলেগ্রের এক দরিদ্র পরিবারে তার জন্ম। তার ডাকনাম ছিল গাউচো। শৈশবটা মোটেও সহজ ছিল না তার। বাবা জোসে মোরেইরাও স্থানীয় এক ক্লাবের ফুটবলার ছিলেন। মাত্র 8 বছর বয়সে তিনি পারিবারিক এক সুইমিং পুলে সাঁতার কাটতে গিয়ে হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান। বাবার শূন্যতা ভুলে থাকতে ছোট রোনালদিনহো দিন রাত মগ্ন থাকতেন ফুটবল, ফুটসাল আর বিচ ফুটবলে। যখন খেলার কোনো সঙ্গী থাকতো না, বাড়ির পোষা কুকুর বোম্বনকে ড্রিবল করে কাটাতেন। শৈশবেই বলের উপর তার নিয়ন্ত্রণ ক্ষমতা, গতিশীল ফুটবল নিয়ে নতুন নতুন কলা কৌশলে সবাই মুগ্ধ হয়ে যেত। এই জন্য খুব ছোট বয়সেই তুলনামূলকভাবে বড়দের সাথে খেলার সুযোগ পেয়ে যেতেন। সেখান থেকে রোনালদিনহো জাতীয় পর্যায়ে নজরে আসেন মাত্র 13 বছর বয়সে। স্থানীয় এক দলের সাথে তার দল 23-0 গোলে জয়লাভ করে। এই 23টি গোলের সবগুলো তিনি একাই দিয়েছিলেন। এর কিছুদিন পর 1997 সালে ডাক পান ব্রাজিলের অনূর্ধ্ব-17 যুব বিশ্বকাপের দলে। চ্যাম্পিয়ন হলো ব্রাজিল, গাউচো হলেন টুর্নামেন্টের তৃতীয় সেরা। সবাই শুনতে পেল অনাগত এক ফুটবল বিস্ময়ের আগমনী বার্তা। পরের বছর ব্রাজিলের গ্রেমিও ক্লাবের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেন তিনি। গ্রেমিও 3 সিজনে 145 ম্যাচে করেন মোট 72 গোল এবং 2টি অ্যাসিস্ট। এরপর 99 সালে রোনালদিনহো সাউথ আমেরিকান যুব চ্যাম্পিয়নশিপে ব্রাজিলের প্রতিনিধিত্ব করে 3 বার প্রতিপক্ষের জালে বল ঢোকান। ফলে ব্রাজিল ফিফা যুব বিশ্বকাপে খেলার সুযোগ পায়। পরে নাইজেরিয়ায় অনুষ্ঠিত সেবারের যুব বিশ্বকাপেও করেন 3 গোল। ব্রাজিলের হয়ে 3 ফরম্যাটে অংশ নেবার পর জাতীয় দলে খেলাটা তার জন্য ছিল নিছক সময়ের ব্যাপার। সেই অপেক্ষার অবসান ঘটে 1999 সালে 26 জুন। মাত্র 19 বছর বয়সী রোনালদিনহো স্বমহিমায় জ্বলে উঠলেন। লাটভিয়াকে 3-0 হারালো ব্রাজিল, যার মধ্যে 2টি গোলই তার। সে বছরে অনুষ্ঠেয় কোপায় জায়গা করে নেন। চ্যাম্পিয়ন হয় ব্রাজিল। ফলে 19 বছর বয়সে ছুঁয়ে দেখেন কোপা আমেরিকার শিরোপা। একই বছর কনফেডারেশন কাপে সৌদি আরবের বিপক্ষে 8-0 জয়ের এই ম্যাচে ব্রাজিলের হয়ে হ্যাট্রিক করলেন। এইভাবেই একের পর এক সাফল্যের মাধ্যমে নিজের অস্তিত্ব জানান দেন খুব ভালো করে, যার ফলে 2001 সালে 5 মিলিয়ন ইউরো ট্রান্সফারে দলবদল করে যান ফরাসি জায়ান্ট পিএসজিতে। এখানেও সফল। 2 সিজনে ঝুলিতে ভরেন মোট 86 ম্যাচে 25 গোল এবং 18টি অ্যাসিস্ট। দেখতে দেখতে চলে আসে 2002 বিশ্বকাপ, কিন্তু সময়টা ভালো যাচ্ছিল না ব্রাজিলের। কোয়ালিফাই করতে অনেক কাঠ কয়লা পোড়াতে হয় সেলেসাওদের। হট ফেভারিট তকমাটা ফিকে হয়ে যায়। ব্রাজিলের জার্সি গায়ে নিজের প্রথম বিশ্বকাপে রোনাল্ডো নাজারিও আর রিভালদোর সাথে জুটি বাঁধলেন রোনালদিনহো। এর আগেও এ ত্রয়ী ব্রাজিলকে কোপা আমেরিকার চ্যাম্পিয়ন বানিয়েছিল। তাই 3 আর ত্রয়ীর উপর হলুদ শিবিরের ভরসা একটু বেশি ছিল। শেষ পর্যন্ত ব্রাজিল জেতে তাদের রেকর্ড 5ম বিশ্বকাপ। 5 ম্যাচে 2 গোল করেন রোনালদিনহো, করেছিলেন গুরুত্বপূর্ণ কিছু অ্যাসিস্টও। সেবার বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে 40 গজ দূর থেকে ফ্রি কিকে গোল করে গোলকিপার ডেভিড সিমেনকে হতভম্ব করে দিয়েছিলেন তামাম ফুটবল জগৎকে। 2003 সালে তিনি যোগ দেন স্প্যানিশ জায়ান্ট এফসি বার্সেলোনায়। বার্সা তখন ট্রফিহীন কঠিন খরা পার করছিল। রোনালদিনহোর আগমন ন্যু ক্যাম্পের ভাগ্য বদলে দেয়। বার্সেলোনাকে তিনি এনে দেন যোগ বনিত বা সুন্দর ফুটবলের প্রাণ শক্তি। ফ্লিপ ফ্ল্যাপ, র্যাবোনা, রেইনবো, ইলাস্টিকো, 360 ভ্যারিয়েশনের এক একটি ঝলক নিয়ে হাজির হতেন প্রতি ম্যাচে। লুইস ফিগো, জিনেদিন জিদান, ডেভিড বেকহাম, রোনালদো নাজারিও এবং রবার্তো কার্লোসকে নিয়ে গড়া গ্যালাক্টিকো রিয়াল মাদ্রিদ বিপদে পড়ে যেত তার সামনে পড়লে। বার্সার হয়ে 5 সিজনে 207 ম্যাচে 94 গোল এবং 69টি অ্যাসিস্ট করেন গাউচো। 14 বছরের খরা ভেঙে
বার্সাকে জেতান চ্যাম্পিয়ন্স লিগ। স্বীকৃতিস্বরূপ 2004-এ ফিফা বর্ষসেরা ফুটবলার এবং 2005-এর ব্যালন ডিওর লুফে নেন। মাঝে অধিনায়ক হিসেবে ব্রাজিলকে 2005-এর কনফেডারেশন কাপ জেতান। এরপর আসে 2006 বিশ্বকাপ। দিনহোকে নিয়ে সবাই আকাশচুম্বে আশায় বুক বাঁধলেন, কিন্তু গুড়ে বালে হুট করে ফর্ম পড়তে লাগলো তার। ফলশ্রুতিতে ফ্রান্সের কাছে কোয়ার্টার ফাইনালে হেরে ছিটকে পড়ে ব্রাজিল। পরের ইতিহাসটা হতাশার। একের পর এক অভিযোগে অভিযুক্ত হতে থাকলেন নান্দনিক ফুটবলের জাদুকর। মাঠের পারফরমেন্স বাজে হওয়াতে নানা গুঞ্জন আরও জোরালো হতে লাগলো। 2005-এর কনফেডারেশন কাপের পর থেকে প্রায় 2 বছর ধরে ব্রাজিলের জার্সি গায়ে গোলবিহীন ছিলেন এই জাদুকর। 8 সালের বেইজিং অলিম্পিকে সিনিয়র খেলোয়াড় হিসেবে ব্রাজিল অলিম্পিক টিমে যোগ দেন। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন আর্জেন্টিনার কাছে হেরে যায় ব্রাজিল। 2008 সালে বার্সা ছেড়ে দিলেন। এবার গেলেন এসি মিলানে, কিন্তু তখন সেই রোনালদিনহোকে খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে 2010 থেকে 11 মৌসুমে এসি মিলানের হয়ে লিগ শিরোপা জেতেন। তবুও এর পরের গল্পটা পিছিয়ে যাবার। 2010 বিশ্বকাপে ফর্ম থাকার পরও কোচ দুঙ্গা তাকে দলে জায়গা দেননি। 13 সাল পর্যন্ত বিভিন্ন সময় থেমে থেমে দলে ডাক পেয়েছেন, কিন্তু 2013 সালের কনফেডারেশন কাপে দলে ছিলেন না। এমনকি 2014 সালে স্কলারের বিশ্বকাপ দলেও আর জায়গা পাননি। 2011 সালে ফ্ল্যামেঙ্গোতে ফিরেছিলেন। তারপর গেলেন ব্রাজিলের ক্লাব অ্যাথলেটিকো মিনেইরাতে। 2013-তে তাদের কোপা লিবার্টাডোরেস জিততে যথেষ্ট ভূমিকাও রাখেন। এরপর মেক্সিকোর কেরেতারা এবং সর্বশেষ খেলেন ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সে। সর্বশেষ তাকে দেখা যায় 2015 সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্সের হয়ে ম্যাচ খেলতে। আসলে এত প্রতিভা এবং সাফল্যের পরও রোনালদিনহোর ক্যারিয়ারের শীর্ষ সময়টা ছিল বড্ড সংক্ষিপ্ত। লিওনেল মেসি বা ক্রিস্টিয়ানো রোনালদোর মতো দীর্ঘ সময় ধরে ধারাবাহিকভাবে তিনি রাজত্ব করতে পারেননি। তার ক্যারিয়ারের শ্রেষ্ঠ সময় স্থায়ী হয়েছিল মাত্র 4 থেকে 5 বছর। এর মূল কারণ রোনালদিনহো ফুটবলকে যতটা ভালোবাসতেন, মাঠের বাইরের বর্ণিল জীবন ও পার্টি করতেও ঠিক ততটাই ভালোবাসতেন। শৃঙ্খলাহীন জীবনযাপন, গভীর রাত পর্যন্ত সাম্বা ক্লাবের নাচ গান এবং কঠোর অনুশীলন এড়ানোর প্রবণতা তার শারীরিক ফিটনেসের উপর মারাত্মক প্রভাব ফেলে। এজন্যই 2008 সালে পেপ গার্দিওলা বার্সা কোচ হয়ে আসার পর ক্লাবে কঠোর শৃঙ্খলা ফিরিয়ে এনে মেসি সহ অন্য তরুণ খেলোয়াড়কে পার্টি লাইফস্টাইল থেকে দূরে রাখতে রোনালদিনহোকে ক্লাব থেকে বিদায় করে দেন। অবসরের পরও রোনালদিনহো নানা বিতর্কে জড়িয়ে পড়েন। কর ফাঁকি এবং অবৈধ নির্মাণের কারণে ব্রাজিল সরকার তার পাসপোর্ট ও সম্পত্তি বাজেয়াপ্ত করে। 2020 সালে জাল পাসপোর্ট ব্যবহার করে প্যারাগুয়েতে প্রবেশের দায়ে নিজের ভাই সহ গ্রেফতার হন। পুরো বিশ্ব স্তব্ধ হয়ে দেখেছিল তাদের প্রিয় জাদুকরকে ভিনদেশের এক কারাগারে 5 মাস বন্দী থাকতে। তবে সেখানেও তার হাসি হারায়নি। জেলের ভেতরে ফুটবল টুর্নামেন্টে অংশ নিয়ে বন্দীদের সাথে ফুটবল খেলেন, দলকে বিজয়ী করে পুরস্কার হিসেবে জিতে নেন একটি আস্ত শূকর। রোনালদিনহো এমনই। ইতিহাসের পাতায় তিনি অমলিন থাকবেন সেই সৃজনশীল খেলোয়াড় হয়ে যিনি বিশ্বকে দেখিয়েছেন ফুটবলেও শৈল্পিকতা ও মেধা থাকতে পারে বক্সের বাইরে চিন্তা, তার চেয়েও বেশি থাকতে পারে আনন্দ, স্বতঃস্ফূর্ততা এবং গাল ভরা অনিঃশেষ হাসি।